নেবো আমি 20 জনের পরে নেবো আমার সমস্যা কি কষা কষা মাছ দিয়ে পরে চালাই চিটার বাটপারে করে চিটার বাটপারের সব একখানা আছে এই টিভি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এইটি হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্রের সুগন্ধা পয়েন্টের ভিডিও দ্বিতীয় পর্ব। আমি আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো আমরা দোকানদারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলাম এবং তারা আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেছিল। আর হ্যাঁ, আপনারা সিফুড খেতে গেলে এরকম রাবার দিয়ে পেঁচানো কাঁকড়া এবং লবস্টার কখনোই খাবেন না, কারণ রাবার দিয়ে পেঁচানো কাঁকড়া এবং লবস্টার পচে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো পচে গেলে হাত এবং পা একাই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সবগুলো একসাথে বলবো নাকি একটা একটা দাম বলবো? একটা করে দাম বলো। এগুলো 150 করে, 150 করে, এটা 300, আর স্কুট 200, আর এটা 750। আর হ্যাঁ, মাছ বিক্রেতারা তাদের পচা মাছকেও তারা বলবে ফ্রেশ এবং তাজা, আবার অনেকেই বলবে যে এখনো জীবিত আছে। মনে হবে যে এখনই ছেড়ে দিলে মাছটি দৌড় দিবে, অথচ পচা উপক্রম হয়ে গেছে। এগুলো কত করে দেখি? 450। স্কুটের অভাব আছে এখানে। ছোট এটা ওইটা নিব, এটা তো ভালো না, পচা। এটা নেন, একদম ফ্রেশ গুলা দিছি বস। তোমরা রান্না করো কোথায়? এখানে রান্না করা যায় এটা ভাইয়া। আর হ্যাঁ, মাছ কেনার সময় তাদের অবশ্যই জিজ্ঞেস করবেন আপনারা রান্না করবেন কোথায় এবং মাছ কাটবেন কোথায়। যদি তারা বলে আমাদের দোকানের পাশেই বা পিছনেই, তাহলে ঠিক আছে। যদি বলে যে একটু দূরে, তাহলে বুঝবেন যে সেখানে অবশ্যই কোনো ঝামেলা আছে। আর এগুলা নেন 200। আমি আবারও বলছি, এরকম রাবার দিয়ে পেঁচানো মাছ অবশ্যই অ্যাভয়েড করবেন। ভালো খারাপ আছে শুনে খাইলে হবে না তো। 1000 বলো। এই মাছটা নেন, সালমন মাছটা আগুনের মাছ। হ্যাঁ সব মিলে 400 টাকা দিবেন। যদি হয় তাহলে দাও না। মামা সবগুলা 1300। মামা আমি ধরো না বেশি ভালো খাইছে। আমি একদম বলতে পারবো। পচা না, আঙ্গুল দিয়ে দেখেন, আঙ্গুল এভাবে দিয়ে দেখেন, আপনার রাখতে মনে করবেন জীবিত। এভাবে দেখবেন, এভাবে। দেখুন, অক্টোপাসটি মরে পচে যাওয়ার উপক্রম হয়েছে, তারপর তারা বলছে যে জীবিত। 100 টাকা 100 টাকা আমার মুখ দিয়ে না, আমাকে চাই তো 10 টাকা দেবো। দুটো 400 টাকা, আর কি নেবেন? অক্টোপাস করবেন 400। তোমার দোকানে অনেক দাম বেশি। ভালো মাছে ভালো প্রাইস। না না ঠিক আছে, ইয়ার এমন কি কথা, আপনার মতো মানুষকে পেয়েছি, এ তো আমাদের পরম সৌভাগ্য। সব দোকানের চাইতে এই দোকানের মাছ এবং কাঁকড়াগুলোকে আমার একটু বেশি ফ্রেশ মনে হয়েছে। যদিও এখানে দাম একটু বেশি, কিন্তু এখানে মাছ এবং কাঁকড়াগুলো অনেকটাই তাজা মনে হয়। আর এই দোকানটি হচ্ছে সুগন্ধা রোড দিয়ে এসেই বিচে প্রবেশের আগে হাতের ডান পাশে যে একটি রাস্তা বেঁকে গিয়েছে, এই রাস্তার কর্নারেই এই দোকানটি। দাম একটু বেশি হয়, আমরা আর একটু কম খুঁজলাম।
2000 টাকা হলে আমার কাছে আসবেন। আবার লো স্ট্রিটে এরকম ব্র্যান্ড দেখে নেবেন, আবার আনব্র্যান্ড নিলে ঠকে যাবেন। চিংড়ি নাকি ব্র্যান্ডের হয়, আনব্র্যান্ড কাকে বলে? আনব্র্যান্ড নিলে ঠকে যাবেন। কারণ আপনারা রিপোর্টার মানে আপনারা সবগুলা করে আমি জানি, বুঝলেন না? এটা দেখে নেবেন। স্যার কি খাবেন? কুড়াল আছে, সালমন আছে, টুনা আছে, বড় গলদা আছে, দেশি কুড়াল আছে। এবার আমরা চলে আসলাম আছে। সেই কাঙ্ক্ষিত দোকানে। একবার দেখে রাখুন, এটি একটি অন্যরকম ব্র্যান্ড। স্যার অক্টোবর স্কুল লবস্টার আর দোকানটিও দেখুন, দোকানটি দেখলেই মনে হচ্ছে আহা কি সুন্দর দোকান। সাদা দেখেন না, গ্যাস মাল দিয়ে দেবো। গন্ধগুলো টাকা দিবেন। আর কি দেবো? মাছগুলো একটু ফ্রেশ মনে হয়েছিল এবং তাদের সাথে দরদামে আমাদের মিলেও যায়। তাদের সাথে কথা হয়েছিল যে আমাদের সামনে মাছ কাটবে, আমরা প্রয়োজনে ভিডিও করব। সে রাজি হয়, কিন্তু দাম করার পরে মাছ কাটার স্থানে নিয়ে গিয়ে তারা আর ভিডিও করতেও দেবে না এবং দেখতেও দেবে না। নারীবির বেলা দিলে ছোট হয়ে যাবে। ভাই এগুলো চোখ চাবেন তো আপনার, টাটকা ফ্রেশ ভাইয়া, ফ্রিজি মাছ না, কাঁচা মাছ। আর কিছু লাগবে স্যার? একদম টাটকা ফ্রেশ। আর কিছু লাগবে? এটা বারবিকিউ এখনো তাদের প্রতারণার কথা মনে হলে আমার শুধু মনে হয় কি সুন্দর দোকান। 3200 টাকা দেন। এগুলো চালবে, এখানে সিঙ্গেল করে লবস্টার প্রাইস বেশি আনবে। বাড়াতে হবে। লাস্ট কত দিবেন? তাদের সঙ্গে অনেক দরদামের পর 1500 টাকায় আমাদের মাছ ফাইনাল কত দিবেন? ফাইনাল হয়ে যায়। কিচ্ছু করার নেই, এই ছেলেটির কথা মনে হলেই শুধু মনে হয় কি সুন্দর দোকান। 300 টাকা করে দাও মামা, একটু আইডিয়া করেন আপনি। আপনার তো আমার ইচ্ছা নাই। লবস্টার কত দিতেন? এই লই যা, বিলটা পেমেন্ট করে দাও। এই কেমন দাঁড়ায় দিছে? আবার একটু বাড়া দিবেন। আচ্ছা আচ্ছা আছে মাশাআল্লাহ। তাহলে পরে সাদা বাস চলে যাব। বললাম বলে দেন। হ্যাঁ এই যে বয়দা টেবিল একবারে বলছি দিলে দেন। 1800 দিবেন? তাও তো না। আড়ে হাতে অত চাই। আচ্ছা 200 টাকা এদিকে আসেন। আর দিব না। মাছ দরদামের পর তারা মাছটি নিয়ে হাঁটা দেয় সেই মাছ কাটা ঘরে। আমি তার সঙ্গে পিছে পিছে যেতে থাকি, কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিট হাঁটা পরে আমরা সেই ঘরে পৌঁছাই। আমি অন্ধকারে তার পিছে পিছে ফলো করতে থাকি। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, শুধু ভাবছি যে এত দূরে কেন নিয়ে আসতেছে। যাই হোক, মাছ কাটা ভিডিও করবো মনে করে আমি পিছে পিছে যাই। আমি গিয়ে তাদের বলতে থাকি যে ভাই, আমাদের সঙ্গে কথা হয়েছে যে আমরা মাছ কাটা ভিডিও করবো, কিন্তু তারা রাজি না। তাদের একটাই কথা যে মাছ কাটা দেখাও যাবে না এবং ভিডিও করা যাবে না, মাছ কাটা পরে তারা নাকি আমার সামনে দেবে।
বলে দেন যে ভিডিও করা আপনারা কি দিলে হবে মাছ কাটা ভিডিও করবো। অবশ্য যদি তাতে আপনার কোনো অসুবিধা না। আমি আমাদের কারো ফিস দেবো না। এরই মধ্যে আরেকজন মুরব্বী মাছ নিয়ে আসে। না 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 কইছে তো সামনে থেকে কাটুন দেন আপনি মাছ পাঠাই দেন টাকা লয়ে যাবেন তাই তবু তাদের একটাই কথা, মাছ কাটা দেখা যাবে না। তাই আমরা বাধ্য হলাম মাছ রিটার্ন দিতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি মাছ খেতে চান তাহলে দেখবেন যে সে মাছের দোকানে আশেপাশে মাছ কাটার তার জায়গা আছে কিনা এবং রান্না করার জায়গা আছে কিনা, নতুবা এখানে আপনাকে পচা মাছই খেতে হবে। আপনি একটা দোকানে দেখেন না, এদিক তাকান, আপনি এদিকে আসেন। আপনি কেন দিবেন আমাকে বলতে হবে। আমি কেমনে দেব? এখানে সিরিয়াল আছে, আমার কমলাভোগ। দেখুন, সে বলছে 8-10 জন সিরিয়াল আছে, অথচ এখানে আমরা 2 জন ছাড়া আর কারো মাছ নেই। তো বন্ধুরা, কি বুঝলেন? বুঝে গেছি আর বলতে হবে না। সিরিয়ালে দাঁড়ামু আমি 20 জনের পরে নেব, আপনার সমস্যা কি? 20 জনের ভর নিলে তো 20 জনের ভর নিবেন। আরে আমি 20 জনের পরে খাবো, আপনার সমস্যা কি? ঠিক আছে, আপনি 20 জনের ভর নেন। 20 জনের ভর নেন। আমার কথা বলতে হবে, আমি ঠিক আছে, 20 জনের ভর নেন। আর আমি 20 জনের আমরা সিরিয়াল থাকলে আমরা সিরিয়াল আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সিরিয়াল আছে তো এখানে। হ্যাঁ, সিরিয়ালের পরে নেব। ওখানে গরম আমাদের নন। মাছ দেরি করেন না, মানুষের লাগে তো দোকানে করেন। ইতিমধ্যে দোকানের মালিক কেটে পড়ে। হ্যাঁ, জিলুপি উনি মালিক হতে যাবেন কেন? দোকানের মালিক তো আমি। কষা কষা মাছ দিয়ে পরে আর সালাই সিরিয়ালের পরে করেন। চিটার বাটপারের সব একখানে আছে। চিটিং মাছ, গা চিটিং মাছ। লাইট দিয়ে এগুলো বাগান দরকার, এগুলো আনতে গা। না কথা হয়েছে এভাবে দিয়ে দিয়েছে, আমার মাছ দিবে দিয়েছে, মানে ফসা ফসা তো আছে তো দিয়ে দিয়ে দেবে আপনার মাছ। আমরা দেখলে নাকি কাটা দেরি হয়ে যায় এটা না না, টাকা দিয়ে জামা দেবি করে দিছি তাই। নাকি আশ্চর্য বিষয়। মানে আমার মাছ দিছে, আমি এটা আম দিব, ফসা এনে দিব না, আমি এটা খাইতে দিব নাকি? হ্যাঁ, ওরা যেটা দেবে সেটা নিব। মানে এত বাদ দে। And I'm thinking the Bangladeshi, some of people, not the lots of people. মানে এত বাদ দে। সিটারে কি বাদ খারাপ আমার। কি সুন্দর দোকান।